এসএসসি 26 শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আমরা ডিসকাশন করছি ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তুমি যদি ভূগোলে A+ পেতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখো তোমরা এবং জেনে যেও যে তোমাদের সৃজনশীল এমসিকিউর ক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসবে, কি কি পড়বা তোমরা। কারণ অনেকে এই অধ্যায়গুলোকে এই বইগুলোকে ইম্পর্টেন্স দাও না, আলটিমেটলি দেখা যায় পরীক্ষায় গিয়ে পরে এইসব সাবজেক্টই A- পাও, B পাও, C পাও, আর ওভারঅল রেজাল্টও খারাপ যায়। তাই ভিডিওটি দেখো, সম্পূর্ণ ব্যস্ত থাকলে ভিডিওটি শেয়ার করে রাখো, সেভ করে রাখো, অথবা কোথাটা দিয়ে রাখো যাতে করে পরবর্তী যখন পরীক্ষা আসবে তখন এগুলো ভালো করে একটা দেখে নিতে পারো। অথবা আমাদের ইউটিউবে প্লে লিস্ট আছে, সেটাও সেভ করে রাখতে পারো। চলো আমরা শুরু করি ভিডিওটি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো বাটনে ক্লিক করেন, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব, ফলো বাটনে ক্লিক করে। কারণ তোমার পরীক্ষা নিয়ে সকল বিষয়ের সাজেশন, গুরুত্বপূর্ণ আপডেটেড ইনফরমেশন সব কিছু তুমি আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাচ্ছ। তো এখানে আমরা আলোচনা করবো ফাইনাল সাজেশন নিয়ে। প্রথমে আগে আমরা মানবন্টন জেনে নেব ভূগোল সেকেন্ড পেপারের, যেখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল আসবে 8টা, 5টা অ্যান্সার করবা, এমসিকিউ আসবে 25টা, 25টা অ্যান্সার করবা, আর ব্যবহারিকে 25 মার্ক হবে। মূলত ভূগোলে তোমাদের ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল রয়েছে, ওকে। আর যদি আমরা পাস মার্ক সম্পর্কে জানতে চাই, এখানে রয়েছে তোমাদের সিকিউতে 16তে পাস, এমসিকিউতে 8-এ পাস এবং ব্যবহারিকে 8-এ পাস। তোমাকে 3টা অংশ আলাদা আলাদাভাবে পাস করতে হবে। যদি তুমি পাস না করো দেন কিন্তু তুমি ফেল করবে, তবে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। দেন আমরা কথা বলবো তোমাদের পরবর্তী সেকশন, সেটা হচ্ছে সৃজনশীল কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে এবং কোন অধ্যায়গুলো পড়বে। এটা ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ কোন অধ্যায়গুলো পড়বা, সবগুলো তো পড়ার দরকার নেই, কারণ প্রশ্ন আসবে 8টা, সবগুলো থেকে প্রশ্ন আসবেও না। এসএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+ এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। প্রথমে রয়েছে মানব ভূগোল। এখান থেকে কোশ্চেন কোনো বোর্ড করতেও পারে, কোনো বোর্ড করবে না। এই অধ্যায়তে একটা 50-50 চান্স রয়েছে কোশ্চেন আসার জন্য। জনসংখ্যা থেকে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবা। পরীক্ষা জনসংখ্যা থেকে কোশ্চেন তোমাদের কনফার্ম দিবে। বর্ষিতি থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। বিষয়টা এমন 50-50, কোনো বোর্ড এখান থেকে কোশ্চেন করবে, কোনো বোর্ড এখান থেকে কোশ্চেন করবে না, এবং করলে এখানে মূলত গ্রাম থেকেই কোশ্চেনটা ম্যাক্সিমাম আসতে পারে। কৃষি থেকে তোমরা একটা প্রশ্ন কনফার্ম পাচ্ছ, খনিজ সম্পদ ও শক্তি সম্পদ থেকেও তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কনফার্ম পাচ্ছ তোমরা, খনিজ এবং শক্তি সম্পদ থেকে। শিল্প থেকেও তোমাদের পরীক্ষাটা কোশ্চেন থাকবে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকেও তোমাদের পরীক্ষাটা কোশ্চেন থাকবে, বাণিজ্য থেকেও তোমাদের একটা কোশ্চেন থাকবে, দূষণ ও দুর্যোগ থেকেও তোমাদেরকে একটা কোশ্চেন দিবে। এর সাথে তোমার রয়েছে মানচিত্র বিক্ষেপ। এখান থেকে ম্যাক্সিমাম বোর্ডে কোশ্চেন করবে না, এটা প্র্যাকটিক্যালের জন্য পারফেক্ট একটা অধ্যায়, কোশ্চেন করবে না। সো ওভারঅল তোমার কোশ্চেন আসবে কই থেকে, দেখতে পাচ্ছ এই যে 2টা অধ্যায় রয়েছে, এই 2টা অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে কোশ্চেন করবে, আর বাকিগুলো থেকে অন অ্যাভারেজ একটা করে কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবা। সো ওভারঅল কোশ্চেন হয় এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা কোশ্চেন হচ্ছে, আর বাকি একটা কোশ্চেন তোমার যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখন তুমি তাহলে এখানে কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায়গুলো সহজ সেটা একটু ক্লিয়ার করতে চাই। অফকোর্স তোমাকে আগে জনসংখ্যাটা পড়তে হবে, মানব ভূগোলটা পড়ার ট্রাই করবা, এটা পড়লে তোমার বইয়ের বেসিকটা ক্লিয়ার হবে। তাই এটাকে আমি তোমার কিন্তু অবশ্যই রাখছি, এটা এমসিকিউ পারপাসে তোমাদের পড়তে হবে। তাই মানব ভূগোলটা পড়ো বসতির থেকেও। এবং তোমরা এই জায়গায় কৃষি পড়বা, কৃষিটা অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা। খনিজ শক্তি সম্পদ এটা চাইলে স্কিপ করতে পারো, বাট শিল্পটা পড়ে যাবে, সহজ একটা অধ্যায় রয়েছে। পরিবহন যোগাযোগ খুবই সহজ অধ্যায়, কৃষির থেকেও সহজ অধ্যায়। বাণিজ্য পড়ে যাও। সো এই 5টা অধ্যায় পড়ে গেলে এনাফ, এই 5টা পড়ে গেলে এনাফ, কারণ 5টাই প্রশ্ন লিখতে হবে। আর তুমি যদি আর এক্সট্রা পড়তে চাও সেক্ষেত্রে মানব ভূগোলকে আমি পড়তে বলবো, কারণ এই যে একটা কোশ্চেন বসে থেকে নাও আসতে পারে। যদি তুমি 6টা অধ্যায় পড়ো ইনশাল্লাহ 5টা তো লিখতে পারবা, কোনো ক্ষেত্রে 6টাও তুমি অ্যান্সার করতে পারবা, ওকে। এবং মানব ভূগোলটা পড়লে পুরো ভূগোলের একটা বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তোমার, আরও ভালো একটা তুমি বলা যায় যে ইনফরমেশন জেনে তুমি পুরো ভূগোলের অধ্যায়গুলো সম্পর্কে আইডিয়া থাকবে এবং লিখতেও পারবা। এরপরে হচ্ছে তোমার নৈবেত্তিকের ক্ষেত্রে কোন অধ্যায়গুলো থেকে কয়টা নৈবেত্তিক আসবে এবং কোন অধ্যায়গুলো পড়বা। প্রথমত মানব ভূগোল থেকে 2টা এমসিকিউ পাবা, জনসংখ্যা থেকে 2 থেকে 3টা, বর্ষিতি থেকে 3টা,
কৃষি থেকে 2টা, খনিজ সম্পদ থেকে 2টা, শিল্প থেকে 2টা, পরিবহন যোগাযোগ ব্যবস্থা থেকে 2টা, বাণিজ্য থেকে 3টা, তারপর হচ্ছে দূষণ ও দুর্যোগ থেকে 2টা এবং মানচিত্র অভিক্ষেপ থেকে 2টা করে এমসিকিউ দিবে। এখানে মূলত জনসংখ্যা, এই যে তোমার পরিবহন, বাণিজ্য, এগুলো থেকে, কৃষি, এগুলো থেকে 2টা 3টা করে এমসিকিউ কেন দিবে জানো? কারণ এগুলো থেকে টপিকগুলো একটু বেশি, সো এমসিকিউ মেন টপিক থেকে দেবে, কারণ, প্রকারভেদ, গুরুত্ব, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে যে এইগুলো টপিক পার্থক্য, এগুলো টুকটাক এমসিকিউর মধ্যে রাখার ট্রাই করবে তারা, এবং ট্রাই করবা যে মেইন টপিকগুলো, বিশেষ করে বৈশিষ্ট্য, প্রকারভেদ, শ্রেণী বিভাগ, এগুলোর প্রতি বেশি ফোকাস দিবা। এবং এইগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের উপাদান, এগুলো পরীক্ষা আসবে, এবং এগুলো থেকে তোমাদের পড়তে হবে। এমসিকিউর ক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ অধ্যায়গুলো পড়তে হবে। এমসিকিউ কি, তোমাকে সম্পূর্ণ অধ্যায়গুলো পড়তে হবে, এখানে কোনো স্পেসিফিক অধ্যায় বাদ দিতে পারবে না। কারণ বাদ দিতে কেন পারবে না? কারণ হচ্ছে যে সবগুলো থেকে কোশ্চেন আসতে তোমাদের 30টা অ্যান্সার করতে হবে। তো এইভাবে সুন্দর করে প্রিপারেশন, আশা করি একটা আইডিয়া তোমরা পাইছো কীভাবে কী প্রিপারেশন নিতে হবে। সবার শেষে বলবো, আগে সৃজনশীল পড়বা, দেন এমসিকিউ পড়া ট্রাই করবা, এতে করে অধ্যায় বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যত পারো জ্ঞানমূলক প্রশ্নগুলো সেগুলো দাগাও, বই দাগাই ফেলো কোন কোন পয়েন্টগুলো আছে। একবার মূল যখন পরীক্ষা হবে তার আগে যেন রিডিংটা একবার ক্লিয়ার থাকে, তোমাদের অধ্যায়ের মূল বেসিক যেন ক্লিয়ার হয়ে থাকে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।